শ্রী শ্রী হরিলীলামৃত ত্রিদিবসীয় কথা সুধা যজ্ঞে যারাই উপস্থিত আছেন তথা ইউটিউব মাধ্যম দিয়ে যে যেখানে বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা দর্শন করছেন সকল মহামানব দিগের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণতি প্রণাম জানাই যিনি এই ভূমণ্ডল দেখার সৌভাগ্য করে দিয়েছেন সেই পরম পূজ্যপাদ মাতা পিতার যুগল চরণে প্রণাম জানাই পূজ্য গুরুদেব আচার্য বিজয় চন্দ্র পাড়ি মহাশয়ের যুগল চরণে প্রণাম জানাই বিশ্বস্রষ্টা পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগত মাতা শান্তি দেবী মুক্তি বারিধি মুক্তি যোদ্ধা পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আদ্যা শক্তি মহামায়া সত্যভামা ঠাকুরের দেবী রাতুল চরণে প্রণাম জানাই সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছেন সকল মহামানব দিকের চরণ যুগলে প্রণাম জানাই বিশ্বের সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত এবং লক্ষ্মী স্বরূপিণী আমার মাতৃমণ্ডলীর যুগল চরণে আজ ত্রিদিবসীয় কথার প্রথম দিবসে যদিও আমরা বিলম্বে বসেছি অল্প সময়ের ভিতরে দুই এক কথা আমরা শ্রবণ করব। আমার হরি কথা কৃষ্ণ কথা, যে কথা শুরু নেই আর শেষ নেই, আমার হরি অনন্ত, আর সেই অনন্ত দেবের কথা সংক্ষিপ্তর ভিতরে ব্যক্ত করার মতো দুঃসাহস আমার ভিতরে নেই, সেই শক্তি বা সাহস আমি প্রাপ্ত করতে পারিনি। আমি কেন যুগে যুগে মুনি ঋষি সাধু গুরু গোসাই জনম জনম করে কত জনম প্রার্থনা করেছে, কতবার ধরাধামে এসেছেন, আজও পর্যন্ত জানার অন্ত পায়নি। তিনি তো শ্রীহরি। বিশাল সমুদ্র মাছ থেকে কতটুকু বা আমি তুলতে পারবো? তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবগণ বলেছেন, ঠাকুর বলেছেন, যদি এই ভক্তের করুণা হয়, কৃপা হয়, তাহলে পঙ্গগিরি লঙ্ঘন করতে সক্ষম হয়। ওমা কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন, এই মুখে যেন এই হরি বাসনে হরি কথা বলতে পারি। ভুল ত্রুটি অসংখ্য থাকবে। ওমা সন্তানে জ্ঞানে চরণ কমলের স্থান দেবেন। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ রচনা করেছেন কবি রসরাজ তারকচন্দ্র সরকার। তিনি গ্রন্থখানি দিয়ে মতুয়াদের একটা সংবিধানের দলিল আকারে মতুয়া সমাজে উপহার দিয়েছেন বলে আজ সমগ্র মতুয়া সমাজ, সমগ্র বিশ্ববাসী আজ হরিচাঁদ ঠাকুরের লীলা মাধ্যম দিয়ে হরিচাঁদ ঠাকুরকে চিনতে, জানতে, বুঝতে, হৃদয়ঙ্গম করতে আমরা পারছি, তাই না?
আমার সেদিন যদি তারক চাঁদ না লিখতেন, আজ আমরা ঠাকুরকে চিনতে বা জানতে পারতাম না। তিনি লিখেছেন বলেই আজ আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরবার জন্য আপনাদের সম্মুখে বসেছি। যেখানে বসেছি সেই আসনটি আমার নয়, সেই আসনটি মহর্ষি তারক রসরাজের। আর সেখানে বসে কথা বলা আমার বহু সাধন ভজনের প্রয়োজন। তো প্রণাম জানাই সেই মহামানব যিনি লিখেছেন, সেই মহর্ষি তারক চন্দ্রের রাঙা চরণী। হে তারক, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, সেখান থেকেই আমাকে করুণা করো, আশীর্বাদ করো। আমি যেন তোমারই কথা ভক্ত মাঝারে, তোমারই ভাব দ্বারায় প্রচার প্রসার করতে পারি। হে বিশ্বপিতা শ্রী হরি, আমি তোমার অধম সন্তান। এই হরিবাসরে এসে তোমার কথা তুমি যোগাও, ভক্তদের আনন্দ দাও। আজ শ্রী শ্রী হরি লীলামৃত কথার প্রারম্ভে একটি কথাই বলতে চাইব। ভগবান কেন বারবার এসেছেন ধরাধামে? তিনি এসেছেন ধর্মকে স্থাপন করতে। তিনি তখন এসেছেন যখন ধর্ম সংকটের ভিতরে পড়েছেন। কখনো তো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর সুন্দর, তো কখনো শ্রী হরিচাঁদ রূপে এসে ধর্মকে স্থাপন করেছেন, অধর্মের বিনাশ করেছেন। মুনি ঋষি সাধু গুরু গোসাইদের তিনি বৈকুণ্ঠ ধামে স্থান দিয়েছেন, তথা সমগ্র বিশ্ববাসীকে তিনি লীলা মাধ্যম দিয়ে শ্রীহরি প্রেম, ভক্তি, উপাসনা তিনি শিখিয়ে গিয়েছেন। আমা ঠাকুরের আবির্ভাব কেন? গৌর সুন্দর এসেছিলেন পতি উদ্ধার করবার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাই উদ্ধার করবার পরে 48 বছর বয়সী উড়িষ্যা, যেটা উৎকল বলে খ্যাত আছে পুরাণে, ওই উৎকলে জগন্নাথপুরী ধামে তিনি সমাধি নিলেন, জগন্নাথে লীন হলেন। তিনি সেদিনে বলেছিলেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলে। তিনি বলছেন, আর একবার আসবো আমি ধরাধামে, পূর্ববঙ্গে ঐশানে কোণে। আমি আর একবার আসবো সেই লীলার সময়। আমি পতিত উদ্ধার সঙ্গে সঙ্গে 3 যুগে গৃহস্থ ধর্মে বা গৃহস্থ ধর্ম আমি যেটা করতে পারিনি, এই গৃহস্থ ধর্মের ভিতরে আমি 4টি আশ্রম দিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে গৃহস্থ ধর্ম প্রচার প্রসার করব। কিন্তু সেই সময় যখন আসবে তখনই আমি যাব। কখন আসবে? যখন ধর্ম সংকটে রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন ক্ষত্রিয়র ঘরে, তাই না? ক্ষত্রিয়র ঘরে তিনি এসেছিলেন, বৈশ্যের ঘরে এসেছিলেন।
সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ তিনি এসেছিলেন। আবার ব্রাহ্মণের ঘরে এসেছিলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন ব্রাহ্মণের ঘরে, তাই তো কখনো কখনো নিমাই পণ্ডিত বলা হয়। কি বাবা, তাই না? হরিচাঁদ ঠাকুর এসেছিলেন চণ্ডালের ঘরে। চণ্ডাল যেটা এখন নমশূদ্র নামে আখ্যায়িত। এই নমশূদ্রদের পূর্ব পরিচয় হলো চণ্ডাল বা চাড়াল। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন না, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। তানাদের কোনো ছিল না স্বাধীনতা, বহু কষ্ট করে চলতে হয়েছে, দাসত্ব স্বীকার করে। জমি জমা চাষ করার অধিকার ছিল না। উচ্চ বর্ণের মানুষদের সেবা করতেন, তাদের আদর্শ পালন করে চলতেন। শুধু কি তাই না, আমাদের মায়েরা বোনেরা তারাও কষ্ট করেছেন। হাঁটু পর্যন্ত কাপড় পরতে হয়েছে তাদের, মাথায় ঘোমটা দিতে পারবে না। আজকের দিনটা মনে করুন কত সুখ আর শান্তিতে আছি, তাই না? আজকেও আমাদের ডেকে বলছে না। সেদিন এই দুষ্কৃতীরা সেদিন আমাদের শোষণে শাসনে করিয়ে গেছে। শুধু কি তাই, এই মায়েদের গলায় একটা ভাড় বেঁধে দিতে হতো। ও বাবা, ভাড় কি বলে? এখানে ভাড় বলে, অনেকে ঠিলে বলে। মাটির ঠিলে অনেক সময় রস বের করার জন্য খাজুর গাছে দেওয়া হয়। ওই ভাড় এই মায়েদের গলে বেঁধে দিতে হতো। আজ যদি তেমন থাকতো, একটু চিন্তা করে দেখুন, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কতটা কষ্ট করেছেন। এরপরে পিছনে একটা দড়ি দিয়ে ঝাঁটা বেঁধে দিতে হতো। একটি ঝাঁটা, এর কারণ কি? উচ্চ বর্ণের লোকেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, আর সেই রাস্তা ধরে যদি আমাদের যেতে হতো, মুখে থুতু আসলে নিচে ফেলা যাবে না। ইতিহাস পড়ে দেখবেন, ইতিহাস জেনে নেবেন, যেটা চিরসত্য। ওই থুতু আসলে ভাড়ের ভিতরে ফেলতে হবে এবং গন্তব্যস্থানে পৌঁছানোর পরে ওই ভাড়টা একটা নির্দিষ্ট জায়গায় গর্ত খুঁড়ে ভাড়টা পরিষ্কার করতে হবে। যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার পায়ের চিহ্ন যেন না থাকে, ওই জন্য একটা পিছনে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, ওই পিছনে ঝাড়ু দিতে দিতে যাবে বলে। চিন্তা করুন, যদি কোনো বিদ্যালয়, কোনো পূজা পাঠের আশ্রয় যদি যেতে হতো, তাহলে জিভ কেটে দিত বা জিভে খাজুর কাটা বিঁধে দিত। একটু মনে করে দেখুন, একটু ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষগণ কত নির্যাতন সহ্য করেছে। আমাদের ইতিহাসকে অন্তত আমাদের মাঝে মধ্যে মনে করে নিতে হবে যে আমাদের পরিস্থিতি আজ কত সুন্দর, কিন্তু আমাদের পূর্বপুরুষ কত কষ্ট করেছে। কাদের জন্য? উচ্চ বর্ণের মানুষদের অত্যাচারে। তাই এই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো সেদিন হাহাকার করে ডেকেছেন, হে প্রভু, হে দয়াল, হে ভগবান, হে সৃষ্টিকর্তা, তুমি কোথায় আছো? যেখানে আছো সেখান থেকেই
দলিত নিষ্পেষিত নির্যাতিত মানুষের আর্তনাদ তুমি গ্রহণ করো। হে ভগবান, তুমি এই দিন দুঃখিনীর ডাক শুনে এই ভূতলে আইসো, ভূতলে সেই মানুষের পাশে দাঁড়াও ঠাকুর, না হলে জাতি একদিন নিঃস্ব হয়ে যাবে, সমাজের থেকে লুপ্ত হয়ে যাবে। আসো আসো ভগবান। সেদিন মহাসাধক রামকান্ত সকলের হয়ে বাসুদেবের পূজা শুরু করেছেন, বাসুদেবের সাধনা ভজন করছেন। ওমা, এই মহাসাধক কে ছিলেন? তিনি কেন সাধনা ভজন করছেন? তিনি জীবের কল্যাণের জন্য বাসুকে আপন করে নিলেন। আমা, বাসুদেবকে, শ্রীকৃষ্ণের একটা নাম বাসুদেব, তাই না বাবা? আবার নারায়ণকেও বাসুদেব বলে, কেহ কেহ, তাই না? বাসুদেবের এতটুকু একটা মূর্তিকে তিনি সদা সর্বদা পূজা করতেন, তার সাধনা ভজন করতেন। ভিক্ষা করে যা পেতেন না তা বাসুদেবের ভোগ লাগাতেন, পরে তিনি প্রসাদ পেতেন। আমা, এমন করে চলতে থাকে। কিন্তু ওই উচ্চ বর্ণের লোকেরা যখন শ্রবণ করেছে, কিছু ব্রাহ্মণ দলেরা এসে বাসুকে রামকান্তের থেকে কেড়ে নিয়েছেন, রামকান্তের থেকে কেড়ে নিয়েছেন। রামকান্ত তখন হাহাকার করছে, কান্নায় ভেঙে পড়ছেন, বক্ষ ভেসেছে, বাসু বাসু অবাসু, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বাসু, তোকে ছাড়া বাঁচতে পারবো না। ব্রাহ্মণদের চরণ ধরে মিনতি করছে, তোমরা আমার প্রাণটা নিয়ে যাও, আমাকে আমার উপর অত্যাচার করো, আমাকে টর্চার করো, কিন্তু আমার বাসুকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যেও না। সেদিন নিঠুর ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দলেরা সেদিন কোনো কথা শোনেনি। বাসুকে আজ রামকান্তের বুক দিয়ে ছিনিয়ে নিয়ে গেলেন। ভূমিতে পড়ে ছটপট করতে লাগলেন রামকান্ত। একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে যায়। বাসু চলে যাওয়ার যে ব্যথা, কষ্ট, বেদনা আর সইতে পারছেন না রামকান্ত। 3 দিবস হয়ে গেছে, এক ফোঁটা জলও গ্রহণ করেননি। একটা দানাও মুখে তুলে দেয়নি। চিন্তা করুন, যখন বাসুদেব ঘরে ছিল, বাসুকে যখন অন্ন ভোগ লাগাতেন, আমরা কেমন করে অন্ন ভোগ লাগাই? প্রত্যেক দিন বাসুকে কেমন সেবা করি, শ্রী হরিচাঁদকে কেমন ভাবে আমরা ভোগ লাগাই। কিন্তু বাসুদেবের ভোগ লাগানোটা একটু আলাদাই ছিল। যখন ভোগ নিবেদন করে বাসুকে ডাকতেন না, স্বয়ং বাসু এসে প্রসাদ পেতেন। রামকান্ত তুলে তুলে দিতেন আর দয়াল গ্রহণ করতেন। কখন কখন তো বাসুদেব নিজে খাবিয়ে দিত। রামকান্ত, নাও আমার হাতে একটু
গ্রহণ করো। এমনি ভক্ত ভগবানের ভিতরে যে প্রেম, আর সেই প্রেম আজ বিচ্ছন্ন করে দিয়েছেন কিছু উচ্চ বর্ণের ব্রাহ্মণেরা। 3 দিবস পরে আর ধৈর্য ধরতে পারছেন না রামকান্ত। তিনি পুষ্করণীর পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখছেন কিছু ব্রাহ্মণেরা ওই পুষ্করণীর জলের ভিতরে নেমেছেন। পুষ্করণীর জলের ভিতরে নেমে আছে। একজন ব্রাহ্মণ ডাক দিয়ে বলেছেন, হে রামকান্ত, এদিকে এসো। রামকান্ত আসলেন, বলছে কি হয়েছে? আমার প্রাণের প্রিয় বাসুকে তো তোমরা চিনে নিয়েছো, আবার কেন ডেকেছো? বলছে না না, বাসুকে আমরা চিনে নিয়েছি। তুমি চাড়াল, চাড়ালের ঘরে ছিল বাসু, তাই বাসু অপবিত্র হয়েছে ভেবে আমরা বাসুকে নিয়ে এসেছি স্নান করাতে। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। রামকান্ত বলছে কি ঘটনা? বলছে বাসুদেব না স্নান করানোর সময় জলে পড়ে গেছে। আরে যখন এই কথা শুনেছে না, রামকান্ত বুক চেপে ধরে বসে পড়েছে। আরে কখন পড়েছে? বলছি সেই সকালে এনেছি, তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি, কিন্তু বাসুকে পাওয়া যাচ্ছে না। আরে বাসু, ও বাসু, তুমি কোথায় আছো? তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো বাসু। চিন্তা করছে, বলছে আমার বাসুর উপরে এত অত্যাচার করেছো তোমরা, আমি তোমাদের চরণ ধরে মিনতি করছি, যা অত্যাচার করার আমার উপরে করো। কিন্তু না, আমার বাসুকেও শেষ পর্যন্ত তোমরা অত্যাচার করতে নিবৃত্ত হলে না। একই করেছো। না জানি আমার বাসুর কত কষ্ট হচ্ছে, না জানি আমার বাসু কতটা জল গ্রহণ করেছেন, না জানি আমার বাসু এখনো বেঁচে আছে কিনা। বাসু বাসু বলে আজ রামকান্ত জলের ভিতরে নামছে। জলের ভিতরে গিয়ে হাত দিতে না দিতে বাসু হাতে ঠেকেছে। যেই হাতে ঠেকেছে, বাসুকে তুলে, বাসুরে বাসুকে তুলে বক্ষে চেপে ধরেছে, দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন। প্রাণের বাসু, অবাসু, আমি তো মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি তো তোমায় কিছু খাওয়াতে পারি না। ওই ক্ষুধান্ন যা কিছু পাই তাই দিয়ে তো তোমাকে ভোগ লাগাই। ও বাসু, তোমার তো অনেক কষ্ট হয় তাই না? ওই ব্রাহ্মণরা যখন নিয়েছে, আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। ব্রাহ্মণেরা হয়তো তোমাকে ভালো মন্দ, ঘি, মাখন, ছানা, মিষ্টি তোমাকে খাওয়াবে তাই না? বাসুরে আমি তোকে ছাড়া থাকবো কেমন করতে ও
তোকে ছাড়া থাকবো কেমন করে আমি তোকে হারা হইয়া আমি হরি আমি থাকব কেমন হরি করে থাকব ও প্রাণে বাসুরে তোকে ছাড়া থাকবো কেমন করে এই জগতে যদি কোনো মা যদি সন্তান হারা হয়, আমার যদি কোনো মা স্বামী হারা হয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই বেদনা কেবলমাত্র সেই মাই জানতে পারে। আজ বুকের মনে যার চলে যায় সেই তো বুঝতে পারে কতখানি যন্ত্রণা হয়। প্রাণাধিক ভালোবাসতেন বাসুকে আজ রামকান্ত। রামকান্ত আজ বাসুর কষ্ট দেখতে পারছে না। যাও তুমি ওদের ঘরে থাকবে খট পরে আমিও কেন আসবে আমার ঘরে? যাও তুমি ওদের ঘরে থাকবে খট পরে আমি অতি কারি ও বাসু কেনে আসবে আমার ঘরে? তবু থাকবে আমার এই মনটা জুড়ে
হরি তোমায় ভুলব হরি কেমন করে কেমন করে ও প্রাণে হরি বাসুরে তোকে ছাড়া থাকবো কেমন হরি বলো হরি বলো হরি বল সুগন্ধি খাবার কত হরি খাওয়াবে তোমার হাসি মুখে খেও বাসু ও বাসু ভুলিয়া সুগন্ধি খাবার কত খাওয়াবে তোমার হাসি মুখে খেও বাসু ও বাসু ভুলিয়া ওরে বাসু তুমি সুখে থাকো সদা গো। হরি আমি থাকবো কুড়ে ঘরে হরি আমি থাকবো কুড়ে ঘরে থাকবো কুড়ে ঘরে ও প্রাণে বাসুদেব
তোকে ছাড়া কেমন করে যেখানেতে থাকো তুমি হরি বল আমার অন্তরে রে আশা তোমার লাগি হৃদয় এই হৃদয় ও বাসু বেঁধেছি ছোট্ট বাসা বাসো হরি বাসুদা যেখানেতে থাকো তুমি আমার অন্তরে আশা তোমার লাগি হৃদয় কোণে বেঁধেছি ছোট্ট আশা হরি বল হরি বল হরি যেন কাল হলো মোর ভালোবাসা গো। হরি ও চরণে রেখো এই অধমেরে ও বাসু চরণে রেখো এই অধমেরে রে ও প্রাণে বাসুদে তোকে ছাড়া
তেমন করে হরি বাসু বাসু হরি বল। বলতে পারিস বাসু? বাসু, আমি যে বড্ড একা হয়ে গেছি দুনিয়ায়, আমার বলতে তো কেউ নাই। দুঃখ সুখের সাথী, পতিতের বান্ধব, ইহ জগৎ পর জগতের বান্ধব মনে করে বক্ষে স্থান দিয়েছে। অবশ্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই কথা বলতে বলতে যখন বাসুকে ধরে বুকে ধরে কাঁদছিলেন, তখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণেরা আর পার বাসুদেবকে ছেড়ে নিয়ে গেল। বাসুদেবকে পাবার জন্য পিছু পিছু ছুটছেন রামকান্ত, অগ্রে তারা চলছেন ব্রাহ্মণ দলেরা। ব্রাহ্মণের দলেরা বাসুকে নিয়ে মন্দিরে স্থাপন করলেন, পুজো করলেন। বাসুকে দেখবার জন্য রামকান্ত ছুটতে ছুটতে আসছেন, এদিকে পুজো করে প্রতিষ্ঠা করেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন। রামকান্ত ঘরের পেছনে গিয়ে বসে ঠুকরে ঠুকরে কাঁদছে, বলছেন বাসু, অবাসু, একবার দেখা দাও বাসু, একবার দেখা দাও। অন্যদিকে ব্রাহ্মণ দরজা খুলে যখন দেখছেন বাসুদেব ঘুরে গেছে, বাসুদেবের মুখটা পিছন দিকে। একই, আমি তো দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে রেখে গিয়েছিলাম, ভেতরে তো কেউ আসেনি, তবে বাসুকে কে ঘুরিয়ে রেখে গেছে? কে কে হতে পারে? খুঁজে পাচ্ছেন না। কোন চোর আসেনি তো? মন্দিরের জিনিসপত্র লক্ষ্য করে দেখলেন, বলছে না, কোন জিনিস তো কেউ হাত দেয়নি, যেখানে যে জিনিস রেখেছিলাম সেগুলো তেমনি ভাবে আছে। তবে বাসুদেব কি করে ঘুরে গেল? যাই হোক, মনে বিবেচনা করে বাসুকে ধরে যেই না ঘুরাতে গেছে, আর পারছে না। এতটুকু একটা পাথরের মূর্তি, তাকে ধরে ঘুরাতে পারছেন না। ব্রাহ্মণদের ডাকলেন, ব্রাহ্মণেরা এসে বাসুকে ঘুরাতে সক্ষম হলেন না। মনে মনে চিন্তা করছেন আর বলছেন যে আমাদের ঘরের পিছনে কোনো চৌম্বক জাতীয় কিছু আছে, তাই না হলে বাসুদেব কি করে ঘুরে গেল? যখন এই কথা বলেছেন না, তখন একজন ব্রাহ্মণ গেছেন, গিয়ে পিছনে গিয়ে দেখছেন কে যেন বসে আছে, মাথা গুজে, চেহারা দেখা যাচ্ছে না। কাছে কাছে গিয়ে দেখছেন আর কেউ নয়, ওই বেটা রামকান্ত দুই হাঁটুর ভিতরে মাথা গুজে দিয়ে কাঁদছেন আর বাসু বাসু বলে ডাকছেন। আর ওই ভক্তের ডাক শুনতে না পেরে বাসুদেব আজ রামকান্তের দিক ঘুরে গেছেন। ভক্ত ভগবানের প্রেম। আমা আজ ওই ব্রাহ্মণ বলছে, এই এখানে তুই কি করছিস? তোকে বলছি না বাসুদেবের পূজা আমরাই করব, তবে তুই কেন এসেছিস? বলছি শুধুমাত্র আমি একবার দেখব, একটি বার আমি দর্শন করব আমার বাসুকে, একবার দেখতে দাও আমার বাসুকে, একটি বার দর্শন করে আমি আবার ফিরে যাব।
যেই দর্শন করার কথা বলেছে না, তখন ওই ব্রাহ্মণেরা কি করেছেন, প্রহার করলেন, কেউ হাত দিয়ে তো কেউ পা দিয়ে, কেউ লাঠি দিয়ে রামকান্তের উপর অত্যাচার করলেন। বলছে, তুই না চাড়াল, তুই না চণ্ডাল জাতি, তুই এসেছিস বাসুদেবকে দর্শন করতে। এই বলে তার উপরে আঘাত করলেন, আঘাত করলেন। বাসুদেব মন্দিরের পিছনের দিক ফিরে আছে। একজন বলছে, না, যা করা হয়েছে, যতটুকু মারা হয়েছে ঠিক হয়েছে, এবার ওকে নিয়ে চলো, বাসুদেবকে ঘুরিয়ে দেবে। যখন রামকান্ত গিয়েছে না, বাসুদেব ঘুরে গেছে, বাসুদেব ঘুরে গেছে। যে এই দৃশ্য দেখেছেন ব্রাহ্মণরা বলছেন, কি অসম্ভব কথা, আমরা সকলে মিলে বাসুদেবকে ঘুরাতে পারিনি, আর সেই বাসুদেব ঘুরে গেছে। বলছে, আমাদের নিশ্চয়ই অপরাধ হচ্ছে। তাই বাসুকে নিয়ে রামকান্তের হাতে দিলেন। বলছেন, রামকান্ত, ভক্ত ভগবানের প্রেমের কাছে আমরা হেরে গেলাম, এই নাও, এই নাও রামকান্ত, তোমার বাসুকে তুমি পূজা করো। আজ থেকে আমরা পূজা করার অনুমতি দিলাম। আর সেই দিন থেকে আমাদের পূর্বপুরুষরা পুজো করা, অনুমতি পুজো করার শিখেছেন। আমা, এর আগে আমার পূর্বপুরুষরা কোনোদিন পুজো করেনি, কোন ভগবানের পুজো করতে পারেননি। আজকে কেউ আমরা কৃষ্ণ পূজা করছি, কার জন্য? সেদিন রামকান্ত যদি না ডাকতেন বাসুকে, সেদিন বাসু যদি রামকান্তের ডাকে সাড়া না দিতেন, আজ আমাদের এই পুজো পাঠ, ঠাকুরকে ডাকা, ঠাকুরের আরাধনা করা নিশ্চয়ই হতো না, তাই না? তাই রামকান্ত আনন্দে বাসুকে নিয়ে কখনো মাথায় রাখছেন, কখনো ঘাড়ে রাখছেন, কখনো বক্ষে জড়িয়ে ধরছেন, আর গ্রামবাসীগণকে চিৎকার করে বলছেন, হে গ্রামবাসী, তোমাদের আর ভয় নেই, আজ থেকে আমরা বাসুদেবের পূজা করার অনুমতি পেয়ে গেছি। বাসু, তুই এসেছিস বাসু, চল তোকে ঘরে নিয়ে যাই। আজ বাসুকে নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরছেন, সবাইকে ডেকে ডেকে বলছে, আর ভয় নেই, আর ভয় নেই, কেউ তোমাদের নির্যাতন করতে পারবে না। আজ থেকে যাকে মন চাই তাকে পূজা করো, কেউ বাধা দিতে আসবে না। যখন নাচতে নাচতে যাচ্ছিলেন, অমনি সময় যশবন্ত বৈরাগী এবং তার স্ত্রী ঘরেই ছিলেন। যশবন্ত বৈরাগীর স্ত্রী মাতা অন্নপূর্ণা দেবী, তিনি সন্ধ্যার পূর্ব মুহূর্তে তিনি পরিষ্কার করছিলেন, ঝাঁটা দিচ্ছিলেন। ওই ঝাড়ু দেওয়ার সময় রামকান্ত এসে উপনীত হলো, আর ডাক দিয়ে বলছে, মা রে, এ মা, মা, আজ বড় আনন্দের দিন রে, আজ বড় আনন্দের দিন, আমাদের দুঃখের দিন আর বেশি দেরি নয়, খুব শীঘ্রই আমাদের শান্তি ফিরে আসবে। এমা, এই নে, আজ আমার বাসুকে তোর হাতে তুলে দিচ্ছি, দেখবি একদিন বাসুই তোর ঘর আলো করে এই পৃথিবীর দুঃখ কষ্ট যন্ত্রণা নিবারণ করবেন।